ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র দ্বারা পরিচালিত মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই পাঠ্যক্রমে সকলকে স্বাগত। শুভ সন্ধ্যা। স্যার শুভ সন্ধ্যা। আচ্ছা, বিগত ক্লাসে আমি একটা ওই গল্প দিয়েছিলাম, সেটা অনুবাদ করা হয়েছে না কঠিন লাগছে? স্যার পুরোটাই কঠিন লাগছে, এখনো পর্যন্ত ওই জায়গার মতো আসতে পারিনি তো, কোনটা মানে কোনো কনফিডেন্স পাইনি। কিছুটা চেষ্টা করেছি, তারপরে মানে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন সময়ে আমাকে ওই ডিকশনারি টাইপের তো কিছু থাকে না, ওই অনেক জায়গা থেকে ঘুরে ঘুরে খুঁজতে হচ্ছে, টাইমটা মানে বেশি লাগছে। তারপরে প্রত্যেকটা জায়গাতে মানে সেই বাংলার মতো করে বা ইংরাজির মতো করে জায়গাগুলো আসছে না, সেই জন্য অসুবিধা হচ্ছে। একটু চেষ্টা করেছি, পাঠিয়েওছি আপনাকে স্যার একটা এই জায়গাতে। আচ্ছা, আপনি মনে হয় দেখে থাকবেন, আমি তো বলেওছি আপনাকে যে খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছেন। স্যার ঢিপি সংস্কৃত কি ঢিপি? হ্যাঁ হ্যাঁ, বলছি গল্পটার কি মধ্যে বলছেন আছে না আগে ঢিপি, বলুন। স্যার ঢিপি বলছি লিপি ঢিপি হচ্ছে সংস্কৃত বল্মিক। কি আচ্ছা আচ্ছা, বল্মিক যেখান থেকে বল্মিক বলে বাল্মীকি শব্দ হয়, বলবি। যেখান থেকে বাল্মিক এসছে। হ্যাঁ হ্যাঁ, সেই সেই বল্মিক। আচ্ছা, শব্দের ক্ষেত্রে হ্যাঁ, শব্দ বাংলা শব্দের সংস্কৃত উম, শব্দ কি হবে সেটা একটা বিষয়। আর গর্ত সেক্ষেত্রে বলতে আপনারা কি, গর্ত এটা কি মানে সংস্কৃত শব্দই? গর্ত বলতে, গর্ত শব্দটা গর্ত শব্দটা আছে কি, আছে বিয়ে। গর্ত শব্দ আছে, ঠিক আছে, গর্ত শব্দ আছে, গর্ত শব্দ আছে, বিলম আছে, পার্বত্য বিবরম আছে। বিবর আছে আচ্ছা, ওই এই আমাদের আরেকবার রামায়ণের একটা বলুন তো, অংশ। কি কি বললেন? হ্যাঁ, যেটা আপনাদের অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে মানে সংস্কৃত শব্দ, এই অর্থে কি সংস্কৃত শব্দ হবে সেক্ষেত্রে, বা এই শব্দটা আছে কি না সেটা। হ্যাঁ, তো এবং তার একটা সঙ্গে অ্যাপ স্যার। আছে, হ্যাঁ, একটা অ্যাপ আছে শব্দকল্প দ্রুম, আপনাদের কাছে কি ডাউনলোড করা আছে? না স্যার নেই। শব্দকল্প না দ্রুম না 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 স্যার, না। একটা ওই অ্যাপ ডাউনলোড, আমি লিঙ্ক আপনাকে পাঠিয়ে দেবো ক্লাসের পরে। শব্দকল্প দ্রুম বলে একটা অ্যাপ আছে, অথবা একটা অ্যাপ আছে বাচস্পত্যম, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাপে সমস্ত, এখানে তবে এখানে সমস্যা হচ্ছে, এখানে আপনাকে সংস্কৃত শব্দ দিতে হবে, মানে বাংলা দিলেন সংস্কৃত এরকম হয় না, ঠিক আছে। হবে না। কিন্তু আরেকটা আছে সংস্কৃত ডিকশনারি বলে, সেটা কিন্তু গুগলে সার্চ করতে হবে, সংস্কৃত ডিকশনারি, ঠিক আছে। সেখানে যদি আপনি ওটা খুলে, ওখানে একটা অপশন আছে, ওখানে যদি আপনি ইংলিশ শব্দটা দিয়ে দেন, তাহলে ওই ইংলিশ শব্দে যত সংস্কৃত দেবে সবগুলো দিয়ে দেয়, ওটা কাজে। আমি আপনাদের সবগুলোর লিঙ্ক মানে দিয়ে গুগলে দেবো ক্লাস। হ্যাঁ, হবে গুগলে কথাটা? সার্চ করতে হবে, গুগলে সার্চ করতে হবে সংস্কৃত ডিকশনারি, ঠিক আছে। দিলে একটা আচ্ছা ওয়েবসাইট খুলবে, ওয়েবসাইটে গিয়ে ইংলিশ আচ্ছা শব্দ দিয়ে দিলে ইংলিশ শব্দে সংস্কৃত শব্দ আপনাকে দিয়ে দেবে।
স্যার ঠিক আছে? ওটাতে কি কোন লিঙ্গের শব্দ সেটাও পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিঙ্গ টিঙ্গ সব দেওয়া থাকে, আচ্ছা, সব সাইডে দেওয়া থাকে। ঠিক আছে। ঠিক আর আছে। এটা একটা হলো। আর যদি আপনার মনে হচ্ছে এই শব্দটা আছে কি নেই, বা এই শব্দটা আছে জানেন কোন লিঙ্গ বুঝতে পারছেন না, তাহলে এই শব্দকল্পদ্রুম বাচস্পতি অ্যাপটা দিচ্ছে, এই অ্যাপগুলো আছে, ওই অ্যাপগুলোতে আপনি শব্দটা সার্চ করলে ওখানে পুরো ওই শব্দের কি অর্থ, কোন লিঙ্গ, ঠিক আছে, শব্দটার নিষ্পত্তি কি, সব রকম মানে ওই শব্দের কিছু সমার্থক শব্দও দিয়ে দেয়। ঠিক আছে। আমি আপনাদের লিঙ্কগুলো দিয়ে দেবো ক্লাসের পরে, গ্রুপে দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। স্যার এর থেকে স্যার একটু একটু সোজা সোজা করতে করতে তারপর যদি এখানে আসি তাহলে মানে ভালো হয়। মানে অল্প অল্প করে তৈরি হতে হবে আর কি আমাদের, এখনো দেখি অতটা এইটাই অ্যাকচুয়ালি বললাম, করতে পারি। আরে এরকম গল্প হিসেবে দিতে গেলে এবং বাক্য হ্যাঁ কঠিন হ্যাঁ, হয়ে যাবে, কিছু করার নেই। সেইটাই, ঠিক। এই জন্য আমি সিঙ্গেল সিঙ্গেল বাক্য দিলে ওটা সোজা থাকে। হ্যাঁ সেটাই যখন স্যার, একটা এইটা গল্প, আগে করিয়ে দিই, করিয়ে দিয়ে তারপরে হ্যাঁ হয়তো আমরা পরে করতে পারবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই আপনারা গল্প দিতে বলেছিলেন বলে আমি দিয়েছি, হ্যাঁ আমি হ্যাঁ অনেক খুঁজে খুঁজে সহজ করে মনে হয় দেওয়ার হ্যাঁ, চেষ্টা করেছি। তা আপনি ঠিক আছে, আপনার আপনার মতো করে করিয়ে দিন। এটা থাক, হ্যাঁ, আপনারা পরে তখন এটা যখন হবে তখন করবেন, ঠিক আছে। ঠিক এটা ঠিক দেওয়া আছে, থাকলো, আরো 1 মাস ক্লাস হোক, তারপরে নাহলে আপনারা ওটা করার চেষ্টা করবেন। ঠিক আছে। হুম। তিনজন এসছে, ঠিক আছে। আপনাদের আগের দিন একটা শব্দরূপ মুখস্থ করতে দিয়েছিলাম মনে হচ্ছে। আহ, কি হ্যাঁ, শব্দরূপ সাধু দিয়েছিলাম? সাধু, সাধু সাধু। মুখস্থ করেছেন? সাধু সাধু। মুখস্থ করেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। এর আগে যেগুলো আমরা এতদিন ধরে পড়েছি, এই যেগুলো যে সমস্ত প্রত্যয়ের প্রয়োগ তো সব পড়েছি, এগুলোতে কারোর কোনো কি পরে অসুবিধা হয়েছে যে এই জায়গাটা আরেকবার বললে ভালো হতো বা এরকম কিছু? যেসব দেখেছি সত্যি, সানচ, তক, তব, সুখ, বৃত্ত, বিভক্তির প্রয়োগ, এইসব যা যা দেখেছি, ঠিক আছে, এগুলোর মধ্যে এমন কোনো জায়গা আছে যেটা মনে হচ্ছে আরেকবার বললে ভালো হতো বা ক্লিয়ার হয়নি? সেরকম হলে বলতে পারেন, ঠিক আছে, আমি আবার বলে দেবো, অসুবিধা নেই। আপনি স্যার যেভাবে করিয়েছেন তাতে খুবই কোনো অসুবিধে নেই, কোনোটাতেই কোনো অসুবিধে হয়নি। আর আচ্ছা ঠিক আছে। আমাদের স্যার তুমুন প্রত্যয়টা কি করাবেন? তুমুন, হ্যাঁ করাবো, তুমুন আছে, তুমুনও আপনার তুমুনটা আপনার আচ্ছা, হয়েছে কিছুটা বলেছিলেন একবার, আমি আরেকবার তোয়া হ্যাঁ, লিয়প তুমুন অল্প তিনটে একবার বলে দেবো। হ্যাঁ, তোয়া আচ্ছা, লিয়প তুমুন তিনটেই বলে দেবো, তোয়া লিয়প তুমুন ভাব সপ্তমী, এরপরে যেটা হবে সে ভাব সপ্তমী হবে, এরপরে যেটা করাবো সেটা ভাব সপ্তমী, তারপরে তোয়া লিয়প তুমুন, এইভাবে যাবে। ঠিক আছে। স্যার একটা আচ্ছা, জিজ্ঞাসা করি, ওই যে বলুন। সাধু শব্দ যেটা যেটা আপনি দিয়েছিলেন সাধু, হুম সেই সাধু শব্দের সম্বোধনে হুম দ্বিতীয়া বিভক্তিতে, মানে আমরা সাধারণত জানি সম্বোধনে প্রথমা বিভক্তির রূপটাই নেয় শুধু, মানে প্রথম এক বচনেরটা ছাড়া। তো দ্বিতীয়া মানে দ্বিবচনে সাধুর হুম। রূপটা একটুখানি মানে এটা হস্ত উকার, দীর্ঘ উকারের জায়গায় হস্ত উকার হয়েছে, এটা কি ঠিক তো? না না না, দ্বিবচনে দীর্ঘৌকারী, দ্বিবচনে দীর্ঘকারী, সব কিন্তু জায়গাতে আমি মানে যেটা পেলাম, হ্যাঁ আমি তাতে করে হস্ত উকার দিয়েছে, এই জন্য আমার প্রশ্নটা রয়েছিল যে সাধো, টাইপিং এরর। সাধো, আচ্ছা টাইপিং এরার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে ওটা ভুল আছে, দীর্ঘকারী হবে। দীর্ঘৌকার, হ্যাঁ ঠিক ঠিক প্রত্যেকটা আছে, জায়গাতেই দ্বিবচন ঠিক, দীর্ঘৌকার। দীর্ঘকার, ঠিক আছে। হুম। আচ্ছা, ভাব সপ্তমী নিয়ে আমি কিছু কথা এখন প্রথমে বলে দিচ্ছি, ঠিক আছে। ভাব সপ্তমী ব্যাপারটা হচ্ছে, আপনাদের সংস্কৃত যন্ত্রের যে পিডিএফটা দেওয়া হয়েছে সেখানে দেখবেন যে, আমি একটু পরে শেয়ার করছি, আজকে নেটওয়ার্ক সমস্যা আছে বলে এই জন্য আমি শেয়ার যতটা কম করার চেষ্টা করছি, যে কম করব, পরের সপ্তাহ থেকে অসুবিধা হবে না। অ্যাকচুয়ালি আমাদের ছুটি আছে, তো ছুটি থাকার জন্য বাড়ি এসেছি, তো বাড়িতে একটু নেটওয়ার্ক সমস্যা, সেই কারণেই এখন ফোনেই ক্লাস নিচ্ছি, এই কারণে একটু শেয়ার করলে হয়তো কথা টথা কেটে যেতে পারে, ওই জন্য শেয়ার কম করার চেষ্টা করছি। পরের সপ্তাহে একদম ল্যাপটপে ক্লাস নেবো, তখন অসুবিধা হবে না। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, ভাব সপ্তমী ব্যাপারটা আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি কেমন কি। আহ, ভাব সপ্তমী কখন প্রয়োগ হয় বলুন দেখি, যখন
একটা ক্রিয়ার কালের দ্বারা অন্য ক্রিয়ার কালকে বোঝানো হয়। ঠিক আছে, ধরুন দুটো ক্রিয়া হয়েছে, এবারে একটা ক্রিয়া কখন হয়েছে সেটা বলতে গিয়ে আমরা বলি যে যখন এটা হয়েছে তখন ওটা হয়েছে। আমরা সবসময়, আমরা তো ঘড়ি দেখি না, আমরা এটা এমনিতে প্রয়োগ করি না যে বাড়িতে ও কখন এসেছিল, যখন এটা হচ্ছিল তখন ও বাড়িতে এসেছিল, এরকম ভাবে প্রয়োগ করি আমরা। সবসময় তো ঘড়ি দেখা হয় না। তো যখন একটা ক্রিয়া কখন হয়েছে সেই ক্রিয়ার কালটা, সেই ক্রিয়ার সময়টা অন্য ক্রিয়ার দ্বারা বোঝানো হয়, তখন আমরা সেখানে ভাব সপ্তমীর প্রয়োগটা করি। ঠিক আছে, তারই নাম ভাব সপ্তমী, অথবা এর নাম সতী সপ্তমীও বলে। দন্তেশয় তয় হর্ষই সপ্তমী, সতী সপ্তমীও বলে, আবার ভাব সপ্তমী এটাও বলে। যেমন ধরো আমি একটা বাক্য বলছি, আহ यदा আহ, दुर्गा पूजा, यदा बंगप्रदेशे दुर्गा पूजा प्रचलति तदा सर्वत्र जनसम्मर्दः भवति। কি বললাম? यदा बंगप्रदेशे दुर्गा पूजा प्रचलति तदा सर्वत्र जनसम्मर्दः भवति। ঠিক আছে, তাহলে মানে কি, যখন বঙ্গপ্রদেশে দুর্গাপূজা হয় তখন সব জায়গাতে ভিড় হয়। জনসম্মর্দহ মানে ওই ভিড়, জনতার ভিড় হয়। তো এখানে দেখুন কখন কদা জনসম্মর্দহ ভবতি, যদা বঙ্গপ্রদেশে দুর্গা পূজা প্রচলিত। তাহলে জনসম্মর্দ হওয়ার যে সময়, সেই বঙ্গপ্রদেশে যখন দুর্গাপূজা হয়, এই ক্রিয়ার দ্বারা এই ক্রিয়ার কালটা বোঝাচ্ছে। এই ক্ষেত্রে কি করা হবে, এই ক্ষেত্রে আমার ভাব সপ্তমী অথবা সতী সপ্তমীর প্রয়োগ আমরা করে থাকি। ঠিক আছে, ভাব সপ্তমী সতী সপ্তমী প্রয়োগ করলে কি হবে না, বাক্যটা এরকম হয়ে যাবে। দেখুন বাক্যটা আমি মুখে বলছি, দেখুন কি বললাম, यदा বঙ্গপ্রদেশে দুর্গা পূজা প্রচলতি তদা সর্বত্র জনসম্মর্দः ভবতি, এই বাক্য বললাম। তাহলে এখানে আমি কি করলাম, অ্যাকচুয়ালি দুটো বাক্য ছিল, বঙ্গপ্রদেশে দুর্গা পূজা প্রচলতি সর্বত্র জনসম্মর্দः ভবতি, এই দুটো আলাদা আলাদা বাক্য। আমি কি করেছি, यदा আর তদা দিয়ে দুটো বাক্যকে জুড়ে দিয়েছি। তাই তো, यदा এবং তদা এই দুটো শব্দ ইউজ করে আমি এই দুটো আলাদা আলাদা বাক্যকে জুড়ে দিয়েছি। এবারে যখন আমি সতী সপ্তমী করব, তখন কি করব, তখন এই यदा তদাটা থাকবে না। তাহলে यदा তদাকে বাদ দিয়েও এই যে যখন এটা হয়েছিল তখন এটা হয়েছিল, এই যে অর্থটা, এটাই তো यदा এবং তদা শব্দের অর্থ। এবারে সতী সপ্তমী করলে কি হবে, यदा এবং তদা শব্দ ছাড়াও এই অর্থটা আমরা বোঝাতে পারবো। মানে যখন এটা হয়েছিল তখন এটা হয়েছিল, এই যে অর্থটা, এটা বোঝাতে পারবো यदा এবং তদা শব্দ প্রয়োগ না করেও। এটা হচ্ছে সতী সপ্তমীর প্রয়োগের ব্যাপার। ঠিক আছে, কি অর্থে প্রয়োগ, এই অর্থে প্রয়োগ হয়। যেমন ধর আমি একটা উদাহরণ এখানেই দিচ্ছি, यदा বঙ্গপ্রদেশে দুর্গা পূজা প্রচলতি তদা সর্বত্র জনসম্মর্দः ভবতি, এই ছিল বাক্য। এখানে যদি সতী সপ্তমী করি তাহলে কি হবে বলুন দেখি, বঙ্গপ্রদেশে দুর্গা পূজায়াম প্রচলন্ত্যাম সর্বত্র জনসম্মর্দः ভবতি। বঙ্গপ্রদেশে দুর্গা পূজায়াম প্রচলন্ত্যাম, দেখুন এই দুর্গা পূজায়াম প্রচলন্ত্যাম, এই যে দুর্গা পূজায়াম প্রচলন্ত্যাম, এই দুটো শব্দে কিন্তু সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়েছে। ঠিক আছে, বঙ্গপ্রদেশে দুর্গা পূজায়াম প্রচলন্ত্যাম সর্বত্র জনসম্মর্দো ভবতি, এই যে বাক্যটা প্রয়োগ করলাম, এটা হচ্ছে সতী সপ্তমীর প্রয়োগ করেছি এখানে। এমনি বাক্য কি ছিল, यदा বঙ্গপ্রদেশে দুর্গা পূজা প্রচলতি তদা সর্বত্র জনসম্মর্দः ভবতি। প্রয়োগ করার পর কি হলো, বঙ্গপ্রদেশে দুর্গা পূজায়াম প্রচলন্ত্যাম সর্বত্র জনসম্মর্দः ভবতি। ঠিক আছে, তাহলে এখানে দেখুন এই যে হ্যাঁ, দুর্গা পূজায়াম, বলছি এখানে সপ্তমী বললাম। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলুন। তখন দুর্গাপূজা, ওখানে তো ওটা ক্রিয়া হিসাবে ছিল, আর তারপরে সেকেন্ড বাক্যে ওটা আবার শব্দরূপ কি করে হয়ে গেল স্যার? হ্যাঁ হ্যাঁ, ওইখানে এটা, এই যে এটাই ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এখানে ক্রিয়া ছিল, তাহলে ক্রিয়াটাকে কি করতে হবে, ক্রিয়াটাকে সত্যি প্রত্যয়ান্ত শব্দ করতে হবে।
ঠিক আছে, এটা একটা এখানে ট্রিক্স আছে, এটা আমি বলবো। এই যখনই যেখানে যেখানে বাক্যে ক্রিয়াপদ থাকবে, সেখানে ক্রিয়াপদটাকে শব্দ করার জন্য ক্রিয়াপদটাকে শত্রু প্রত্যয়ান্ত শব্দ করে দিতে হবে। তাই প্রচলতি এটা ক্রিয়া ছিল, এখানে শত্রু প্রত্যয় করলে কি হবে শব্দ? প্রচলত। দুর্গা পূজা এটা স্ত্রীলিঙ্গে রয়েছে, সেই জন্য প্রচলতি শব্দটা স্ত্রীলিঙ্গ, প্রচলন্তি হয়ে যাবে, প্রচলন্তি হয়ে যাচ্ছে শব্দ, মূল শব্দ। সেখানে সপ্তমী করলে প্রচলন্তিয়াম হয়ে যাবে। এইভাবে করতে হবে। আমি এগুলো দেখাবো, ঠিক আছে, আমি ডিটেলস দেখাবো। হ্যাঁ, এইভাবে হয়, যেখানে যেখানে ক্রিয়াপদ আছে সেখানে শত্রু প্রত্যয়ান্ত শব্দ করে শত্রু প্রত্যয়ান্ত শব্দে সপ্তমী বিভক্তি করতে হয়। বুঝতে পেরেছেন? এই জন্য এখানে কি হবে, আপনার শত্রু প্রত্যয়ান্ত করার সময় যে নিয়মগুলো আপনারা দেখেছিলেন, যে একটা ধাতু থেকে, ধাতুরূপ থেকে কি নিয়ম দিয়ে শত্রু প্রত্যয়ান্ত শব্দ পাওয়া যায়, অতি থাকে না, অতি থাকে না, অতি থাকলে দন্তেন্য থাকবে না, দন্তেন্য থাকবে না, সেই শব্দটা কোন শব্দের মতো চলবে, এই যে নিয়মগুলো দেখেছিলেন, এই নিয়মগুলো কিন্তু এখানে কাজে লাগছে। বোঝা গেছে? শত্রু প্রত্যয়ান্ত শব্দ করার সময় যে নিয়মগুলো দেখেছি, সেই নিয়মগুলো কিন্তু এখানে কাজে লাগবে। শত্রু প্রত্যয়ান্ত শব্দ। এবারে ধরুন এইখানে ক্রিয়াপদটা যদি আত্মনেপদী হতো, এখানে প্রচলতি ছিল পরস্মৈপদী, যদি ক্রিয়াপদটা আত্মনেপদী হতো তাহলে আমাকে কিন্তু ওটাকে সানস করতে শব্দরূপ করার হবে। জন্য কোন প্রত্যয় করতে হতো? সানস করতে সানস হতো। করতে তাহলে হবে। তখন সানস প্রত্যয়ের যে নিয়মগুলো ছিল সেগুলো এখানে কাজে লাগবে, যে কিভাবে আমি শব্দটা পাবো। ঠিক আছে, এইভাবে করতে হবে। দেখুন এমনি অনেক জায়গাতে হতে পারে, যেমন ধরুন এমনি যে এই এই জায়গাটাই কঠিন, বাকি যদি আমি বলি यदा বঙ্গপ্রদেশে দুর্গা পূজা প্রচলিতবতী তদা সর্বত্র জনসম্মারত ভবতি, আমি যদি তবতু প্রত্যয় করি, আমি যদি ত প্রত্যয় করি, ঠিক আছে, সেসব ক্ষেত্রে কিন্তু দেখুন কোনো অসুবিধে নেই, কারণ তবতু প্রত্যয়ান্ত শব্দ একটা শব্দই। আমি যদি বলি यदा রামঃ বিদ্যালয়ম গতবান তদা কক্ষা সমারব্ধা, বললাম কি বললাম, यदा রামঃ বিদ্যালয়ম গতবান তদা কক্ষা সমারব্ধা। ঠিক আছে, এবারে দেখুন এখানে রামঃ বিদ্যালয়ম গতবান, এবারে একটা জিনিস এখানে বুঝতে পারছেন, কি বলুন দেখি, ইয়াদা দিয়ে যেই বাক্যটা শুরু হচ্ছে পরিবর্তন কিন্তু সেখানে হচ্ছে, যেই বাক্যটা তদা দিয়ে শুরু হচ্ছে সেই বাক্যে কিন্তু কোনো পরিবর্তন করছি না, সেই বাক্যটা যেমন আছে তেমন রেখে দিচ্ছি। আপনি আগের বাক্য খেয়াল করলে বুঝতে পারবেন, यदा বঙ্গপ্রদেশে দুর্গা পূজা প্রচলতি তদা সর্বত্র জনসম্মর্দো ভবতি, তদা দিয়ে কোন বাক্য শুরু হচ্ছে? সর্বত্র জনসম্মর্দো ভবতি, সেই বাক্যে কিন্তু কোনো পরিবর্তন নেই, সর্বত্র জনসম্মর্দো ভবতি, সর্বত্র জনসম্মর্দো ভবতি থেকে যাচ্ছে। চেঞ্জ কোথায় হচ্ছে? যেই বাক্যটা यदा দিয়ে শুরু হচ্ছে, यदा বঙ্গপ্রদেশে দুর্গা পূজা প্রচলতি, এই বঙ্গপ্রদেশে দুর্গা পূজা প্রচলতি এই বাক্যতে সেখানে আপনার সপ্তমীটা লাগছে। এখানেও তাই, यदा রামঃ বিদ্যালয়ম গতবান তদা কক্ষা সমারব্ধা, তদা দিয়ে কোন বাক্য শুরু হচ্ছে বলুন? তদার পরে কোন বাক্যটা যথা রয়েছে? তদার পরে তদা পক্ষয়া পক্ষয়া কক্ষা, সমারব্ধম। কক্ষা, কক্ষা সমারব্ধা, দেখুন বাক্যটা শুনুন ভাবে, সমারব্ধ। কক্ষা সমারব্ধ মানে কক্ষা মানে হচ্ছে ক্লাস, আর সমারব্ধ মানে হচ্ছে আরম্ভ হওয়া। ঠিক আছে, यदा রামঃ বিদ্যালয়ম গতবান তদা কক্ষা সমারব্ধা, ত প্রত্যয় পক্ষা করেছে, ঠিক আছে, সমারব্ধ। কক্ষা সমাজ ত প্রত্যয় স্যার করেছে। এগুলো একটু লিখে এবার লিখে এখানে দেখানো যাবে? এই লিখে দিকে আমার সমস্যা বলছি না, এই জন্য আমি মুখে বলছি, আমি আজকে পড়াই একবার, পরের দিন আবার আমি লিখে দেখাবো। ঠিক আছে, লিখে দেখাতে গেলে ঠিক আমার আছে। নেটওয়ার্ক সমস্যা, আমার কথা শুনতে পাবো। ঠিক আছে, ওই জন্য আমি করতে আচ্ছা পারছি আচ্ছা না। ঠিক আছে। আমি অল্পই বলছি, বাকিটা আমি পরের দিন আবার দেখাবো লিখে, আমি আমার নোটস রেডি আছে, আমি সেটা পরের দিন শেয়ার করে দেখাবো। ঠিক আছে, আজকে তাহলে স্যার এটা অল্পের উপরই থাকুন। অল্প 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 আমি এটা জাস্ট হ্যাঁ আমি বেসিক আইডিয়া দিচ্ছি, হ্যাঁ। পরের দিন তাহলে বুঝতে আচ্ছা সুবিধা হবে, এইটুকু। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখুন, यदा यदा রামঃ বিদ্যালয়ম গতবান তদা কক্ষা সমারব্ধা, এখানে তাহলে কোন বাক্যে চেঞ্জ হবে? যেই বাক্যটা यदा দিয়ে শুরু হচ্ছে, মানে রামঃ বিদ্যালয়ম গতবান। ঠিক আছে, এই বাক্যটা চেঞ্জ করলে কি হবে? রামে বিদ্যালয়ম গতবতী কক্ষা সমারব্ধা। কি চেঞ্জ করলাম? বাক্য কি ছিল? यदा রামঃ বিদ্যালয়ম গতবান তদা কক্ষা সমারব্ধা, এই বাক্য ছিল। পরিবর্তন করে কি হলো? রামে বিদ্যালয়ম গতবতী কক্ষা সমারব্ধা। দেখুন এখানে কি হলো, রামঃ ছিল প্রথমা, সেখানে আমি সপ্তমী করেছি, কি করলাম? রামে, বিদ্যালয়ম বিদ্যালয়মই আছে, গতবান এটা কিন্তু প্রথমান্ত শব্দ,
তবতু প্রত্যয়ান্ত শব্দ, গতবৎ শব্দে প্রথম আর এক বচনের রূপ গতবান। তাহলে সেই গতবান, সেই প্রথমান্ত শব্দে কি করলাম, সপ্তমী করলাম। ভগবৎ শব্দের মতো, ভগবৎ শব্দের সপ্তমীর এক বচনে কি হয়, কি রূপ হয়, ভগবতী। ভগবতী। তাহলে গতবৎ শব্দের সপ্তমীর এক বচনে কি হবে, গতবতী, গতবতী। তাই তো? এই জন্য হলো রামে বিদ্যালয়ম গতবতী কক্ষা সমারব্ধা। ঠিক আছে? এইভাবে আপনার সতী সপ্তমীর প্রয়োগ হয়। এখানে কি হলো, এখানে কিন্তু ইয়দা তদা কিন্তু উড়ে যাচ্ছে, ইয়দা তদা শব্দটা থাকছে না। তা সত্ত্বেও ইয়দা তদা এই শব্দগুলো যেই অর্থটা বোঝায়, সেই অর্থটা কিন্তু এই সতী সপ্তমীর প্রয়োগ করলে বোঝা যাবে। রামে বিদ্যালয়ম গতবতী কক্ষা সমারব্ধা মানে কি, যখন রাম বিদ্যালয়ে গিয়েছিল তখন ক্লাস শুরু হয়েছিল, এই অর্থ। এটা হচ্ছে স্যার ওই সতী সপ্তমী। বিদ্যালয়মটা চেঞ্জ হবে না, না বিদ্যালয়মটা থাকবে, হ্যাঁ, একই থাকবে। হ্যাঁ, আচ্ছা। দেখুন এটা এটা এখানে একটা সোজা নিয়ম, খুব মনে রাখা সোজা নিয়ম কি, যেই সমস্ত শব্দগুলোতে প্রথমা রয়েছে সেই সমস্ত শব্দগুলোতেই চেঞ্জ হবে, পরিবর্তন হবে। আচ্ছা, এখন আমার কথা শোনা যাচ্ছে? একটু বলুন দেখি কি হচ্ছিল মাঝে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে এখন। হ্যাঁ, 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 শোনা আমি যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কি বলছিলাম, হ্যাঁ, যদা বঙ্গপ্রদেশে দুর্গা পূজা প্রচলতি, এইখানে বঙ্গপ্রদেশ এটা কোন কারক, অধিকরণ কারক। অধিকরণ কারক। কোন বিভক্তি রয়েছে, সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি। আপনি যেটা বললেন যে বিদ্যালয়, এখানে কি পরিবর্তন হবে না, না হবে না, কেন না, সোজা নিয়ম হচ্ছে বাক্যতে ইয়দা দিয়ে যে বাক্যটা শুরু হচ্ছে সেই বাক্যতে যেই সমস্ত শব্দগুলোতে প্রথমা বিভক্তি রয়েছে সেই সমস্ত শব্দগুলোতেই সপ্তমী হবে। বাকি বাকি অন্যান্য বিভক্তি অন্ত যে শব্দগুলো রয়েছে সেগুলো যেমন আছে তেমন থেকে যাবে।
এখন যদা রামঃ বিদ্যালয়ম গতবান, এই বাক্যে দেখুন রামঃ এটা প্রথমান্ত শব্দ, বিদ্যালয়ম এটা দ্বিতীয়ান্ত শব্দ, গতবান এটাও প্রথমান্ত শব্দ, তাই তো? সেই জন্য রামঃ এবং গতবান এই দুটো শব্দেই কিন্তু সপ্তমী হলো। বিদ্যালয়ম দ্বিতীয়ান্ত শব্দ, সেটা যেমন ছিল তেমন থেকে গেল। বঙ্গপ্রদেশে দুর্গা পূজা প্রচলতি, এখানে বঙ্গপ্রদেশ এটা সপ্তমী বিভক্তি, চেঞ্জ হলো না, যেমন ছিল তেমন থেকে গেল। দুর্গা পূজা এটা প্রথমা ছিল, এখানে সপ্তমী হয়েছে, দুর্গা পূজায়াম। প্রচলতি এটা এখানে প্রচলতি, এখানে যেহেতু ক্রিয়াপদ সেটাকে আমরা সত্যির প্রত্যয়ান্ত করে সপ্তমী করতে হবে, এটা একটা আলাদা ব্যাপার। কিন্তু বেসিক নিয়ম হচ্ছে, যদি আমার এমনি এরকম তবতু প্রত্যয়ান্ত শব্দ থাকে বা ত প্রত্যয়ান্ত শব্দ, তাহলে কি হবে, যেই সমস্ত শব্দগুলোতে প্রথমা রয়েছে সেই সমস্ত শব্দগুলোতেই সপ্তমী হবে, বাকি অন্যান্য বিভক্তিয়ান্ত যে শব্দগুলো রয়েছে সেগুলো যেমন আছে তেমন বসিয়ে দিতে হবে। বোঝা গেছে আশিস বাবু? হ্যাঁ স্যার, ঠিক আছে, বোঝা গেছে। মোটামুটি এই হচ্ছে মোটামুটি নিয়ম। আমি পরের দিন এটা আরো উদাহরণ সহ ডিটেলসে আমি ভেঙে ভেঙে দেখাবো, ঠিক আছে? এটা বলে রাখলাম কেন, পরের দিন তাহলে তাড়াতাড়ি হবে, নাহলে দেরি হতো। আচ্ছা, এটা হলো। এরপর আচ্ছা, আগের দিন সংস্কৃত যন্ত্রের অভ্যাস কোন শব্দ অবধি হয়েছিল? আমাদের রাম শব্দ হয়ে গেছিল, ফল শব্দ হয়ে গেছিল, মিত্র শব্দ হয়ে গেছিল, আর তারপরে কি ছিল? দুর্গা অব্দি হয়েছিল মনে হচ্ছে। দুর্গা হয়েছিল। দুর্গার পরে হয়নি, মুনি হয়নি, তাই তো? মুনি না, মুনি আছে মনে হয়। তারপর। হুম, ঠিক আছে। আপনাদের মুনি শব্দ মুখস্থ হয়েছে, আমি বলেছিলাম মুনি শব্দ করতে, মুনি শব্দ মুখস্থ আছে। হুম, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি। হুম, হ্যাঁ। আমাদের এখানে 17টা যে শব্দরূপ হয়েছে, সমস্ত শব্দরূপেরই অভ্যাস করতে হবে। এই অভ্যাসটা হলে কি একটা জিনিস লাভ হচ্ছে, বুঝতে পারছেন? এই অভ্যাস যদি হয় তাহলে প্রত্যেকটা শব্দরূপ যে আপনারা মুখস্থ করছেন তার প্রত্যেকটা বিভক্তির রূপও কিন্তু এর সাথে অভ্যাস হয়ে যাচ্ছে, তাহলে এই শব্দরূপ গুলো আরো ভালো করে মাথায় বসছে। আচ্ছা, এই যে মুনি শব্দটা করেছেন, মুনি শব্দ করেছেন মানে এই মুনি শব্দের আপনারা সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি স্ক্রিন স্যার। দেখা যায়? হ্যাঁ। এই মুনি শব্দ করেছিলাম মানে মুনি শব্দের এই লাইনে যে সমস্ত শব্দ রয়েছে, মুনি, নিধি, পাণি, কবি, গিরি, এই সমস্ত শব্দগুলো কিন্তু আপনাদের হয়ে গেছে, কারণ এই সমস্ত শব্দগুলো হচ্ছে ইকারান্ত পুল্লিঙ্গ শব্দ, সমস্ত শব্দগুলো মুনি শব্দের মতোই চলবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে তাহলে আশিস বাবু বলুন, প্রথম বাক্যটা বলুন, প্রথম 9টা বাক্য। মুনি, হ্যাঁ, মুনি খনতি নিধি, নিধিম। মুনিহি খনত নিধিম। না, এটা হচ্ছে নিধি, নিধি। নিধি, নিধি শব্দের মুনিহি, মানে জানেন তো? নিধি শব্দের মানে জানেন?
নিধি। নিধি মানে হচ্ছে ওই ধন সম্পত্তি, গুপ্ত ধন টাইপের, ঠিক আছে, সম্পত্তি, ধন হ্যাঁ হ্যাঁ, সম্পত্তি। ধন 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 সম্পদ। ঠিক। হ্যাঁ, বলুন এবারে। তাহলে আর খনতি মানে হচ্ছে খনন মুনি, করা। খনন করা, হ্যাঁ হ্যাঁ। বলুন। মুনিহি খনতি নিধিম, হুম। মুনিহি খনতি নিধি, হুম। মুনিহি খনতি নিধিন। খুব ভালো। তারপর? মুনি খনতঃ নিধি, নিধি নিধিম, নিধিম। মুনি, মুনি খনতঃ নিধি, মুনি খনতঃ নিধিন, মুনয়ঃ খনন্তি নিধিম, মুনয়ঃ খনন্তি নিধি, মুনয়ঃ খনন্তি নিধিন। হুম, ঠিক। পরেরটা অর্পিতা ম্যাডাম বলুন। मुनिः खनते पानिना। হুম। মুন টা শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলুন। হ্যালো। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। মুনিः আচ্ছা, মুনিः খনতে পানিনা, মুনিः খনতে পানিভ্যাম, মুনিः খনতে পানিভিः। তারপরে মুনি খনতঃ পানিনা, মুনি খনতঃ পানিভ্যাম, মুনিः মুনি খনতঃ পানিভিহি। পানিভিः। তারপর মুনয়ঃ খনন্তি পানিনা, মুনয়ঃ খন পানিভ্যাম, মুনয়ঃ খনন্তি পানিভিः। ঠিক আছে। আকাশবাবু বলুন। তো কিছু একটা আওয়াজ আসছে। আওয়াজ আসছে? সকলেরই কি কিছু আওয়াজ আসছে? আচ্ছা, আকাশবাবু বলুন। স্যার কবি হ্যাঁ, স্যার মুনি। মুনি। মুনি কবয়ে দদাতি স্যার। মুনিহি দদাতি কবয়ে, এইভাবে বলুন, সুবিধা হবে। মুনিহি মুনিহি দদাতি কবয়ে, মুনিহি মুনিহি দদাতি কবিভ্যাম, মুনিহি দদাতি কবিভ্যঃ, মুনিহি দদতঃ কবয়ে, মুনি। মুনি। মুনি মুনি। মুনি 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 বিসর্গ নেই ওখানে। আহ, মুনি দদ দদতঃ কবয়ে, মুনি দদতঃ কবিভ্যাম, মুনি দদতঃ কবিভ্যঃ। তারপর হচ্ছে মু- মু মু- মু- মুনয় মুনয়ঃ আহ, মুনয়ঃ দদতি কবয়ে, মুনয়ঃ দদন্তি কবিভ্যাম, মুনয়ঃ দদন্তি। তদন্তি না, তদন্তি নয়। না, ভুল হচ্ছে, ভুল হচ্ছে, রূপটাই ভুল বলছেন। দদাতি, দত্তহ দত্ত দদাতি। দত্ত আপনি আগে একটা দদাতহ বললেন। দদাতি, দত্ত দত্তহ, এটা দদতি, দন্তের নুন নেই কিন্তু। দদতি স্যার, হ্যাঁ দদতি। হ্যাঁ, মুনি বলুন। মুনয়ঃ দদ হ্যাঁ। দদতঃ কবয়ে, মুনায়ঃ দদতি, মুনায়ঃ দদতি কবয়ে, বহু বচন। হ্যাঁ মুনায়ঃ দদতি কবয়ে, হ্যাঁ বলুন। মুনয়ঃ দদত দদতঃ কবয়ে, মুনয়ঃ দদতঃ। না না, মুনায়ঃ দদতঃ নয়। রূপটা কি? দদাতি
দত্তः দদতি, তাই তো? দদতি, এবারে হ্যাঁ। কর্তা বহু বচন মুনায়ः, মুনায়ः, হুম, তাহলে ক্রিয়াপদ বহু বচনে হবে দদতি, দদতः নয়, দদতি। দদতি, হ্যাঁ। এবার মুনয়ঃ হ্যাঁ, দদতি কবয়ে, মুনয়ঃ দদতি কবিভ্যাম, মুনয়ঃ দদতি কবিভ্যঃ। খুব ভালো। আশিস বাবু বলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আছে। তাড়াতাড়ি হ্যাঁ, বলতে হবে। মুনিः আদদাতি হুম, কবেः, হুম, মুনিः আদদাতি কবিভ্যাম, মুনিः হুম, আদদাতি কবিভ্যः। হুম, মুনি মুনি দত্তः হুম, আদত্তः কবেः, হুম, মুনি আদত্তः কবিভ্যাম, মুনি আদত্তः কবিভ্যः। হুম, মুনয়ः আদদতি কবেः, মুনয়ः আদদতি কবিভ্যাম, মুনয়ः হুম, আদদতি কবিভ্যः। হুম, ঠিক আছে। পরেরটা বলুন অর্পিতা ম্যাডাম। পরেরটা দেখা যাচ্ছে খননম না কি করোতি। আছে। হ্যাঁ, দেখুন দেখুন, খননম খননম করতি, করোতি আচ্ছা। ষষ্ঠী। হুম, মুনিः বুঝে গেছি। খননম করোতি নিধেः। হুম। তাহলে মুনিহি খননম করতি নিধেহ, মুনিহি খননম করতি নিধোহ, মুনিহি খননম করতি নিধীনাম। তারপর মুনি খননম কুরুতঃ নিধে, মুনি খননম কুরুতঃ মুন্যঃ, মুনি খননম কুরুতঃ নিধীনাম। আমি মুনি মুনি করে গেলাম। ঠিক আছে ঠিক আছে, আমি শুনেছি। মুখটা ঠিক হচ্ছে বলে কিছু বলিনি। ঠিক আছে বলুন। দেখো, বলুন। মুনয়ঃ খননম কুর্বন্তি নিধেহ, আহ, মুনয়ঃ খননম কুর্বন্তি নিধোহ, আর মুনয়ঃ খননম কুর্বন্তি নিধীনাম। খুব ভালো, ঠিক আছে। আকাশ বাবু বলুন পরেরটা। এবার মুনিः গিরয়োঃ খনতি, মুনিः গির গিরি হোক না, গুড়ি গিরৌ হোক না, গিরৌ গিরৌ একদম। গিরৌ মুনিः গিরৌ মুনিহি খনাতি খনন্তি। গিরৌ, গিরৌ মুনিহি মু- খনাতি গিরৌ। মুনিः খনতি গিরৌ, মুনিः খনতি গিরয়োঃ, মুনিः খনতি গিরিষু। মুনি গিরৌ খনতঃ, মুনি মুনি খনতঃ গিরয়োঃ খনতঃ। খনতঃ খনতঃ গিরয়োঃ, মুনি খনতঃ গিরিষু। মুনয়ঃ গিরৌ খনন্তি, মুনয়ঃ খনন্তি খনন্তি। গিরয়োঃ, মুনয়ঃ খনন্তি গিরিষু। ঠিক আছে, খুব ভালো। করণ পাচ্ছ আশিস বাবু। আচ্ছা, নিধিः খন্যতে মুনিনা, হুম, নিধিः খন্যতে মুনিভ্যাম, হুম, নিধিः খন্যতে মুনিভিः। হুম, নিধি খন্যেতে মুনিনা, হুম, হুম, নিধি খন্যেতে মুনিভ্যাম, নিধি খন্যেতে মুনিভিः। হুম, নিধয়ः খন্যন্তে হুম, মুনিনা, নিধয়ः হুম, খন্যন্তে মুনিভ্যাম, নিধয়ः খন্যন্তে মুনিভিः। খুব ভালো খুব ভালো। অর্পিতা ম্যাডাম। নিধিঃ খা নিধি
খাতঃ মুনিভ্যাম নিধিঃ খাতঃ মুনিভি, তারপর নিধি খাতৌ মুনা, নিধি খাতৌ মুনিভ্যাম নিধি খাতৌ হি, তারপর নিধয়ঃ খাতা মুনিনা খাতাঃ মুনিভ্যাম নিধঃ খাতাঃ মুনিভি। হুম, খুব ভালো। আকাশ বাবু, এটা একটা মুনিহি খননীয় নিধি নিধি না, নিধিঃ নিধি খননীয়ঃ খননীয় মুনিনা। নিধিঃ খননীয়ঃ মুনিনা, নিধিঃ খননীয়ঃ মুনিভ্যাম, এইভাবে হবে। হ্যাঁ, আচ্ছা, নিধি খননীয় মুনি মুনিহি নিধি মুনিনা, মুনিনা মুনি- তৃতীয়া, তৃতীয়া হয়তো কৃত্য প্রত্যয় কর্তাতে। আচ্ছা, মুনিনা হুম, হুম, নিধি খন খননীয় হুম, খননীয় খননীয়ঃ খননীয় মুনিনা মুনিনা, নিধি নিধি নিধিঃ খননীয়ঃ। খননীয় দেখুন, মুনিনা। না মুনি একই বলছেন কেন? দেখুন, নিধিঃ খননীয়ঃ মুনিনা, আগের জন বললেন না, নিধিঃ খাতঃ মুনিনা, নিধিঃ খাতঃ মুনিভ্যাম, নিধিঃ খাতঃ মুনিভি, এইভাবেই হবে। নিধিঃ খননীয়ঃ মুনিনা, নিধিঃ খননীয়ঃ মুনিভ্যাম, নিধিঃ খননীয়ঃ মুনিভিঃ, এইভাবে হবে। বুঝা গেছে? আচ্ছা বুঝা আচ্ছা গেছে? তারপরে নিধি, তারপরে নিধি খননীয়, নিধি দ্বিবচন হয়ে যাবে, নিধি খননীয়। তারপরে হবে নিধয়ঃ খননীয়াঃ, এইভাবে। বুঝা গেছে? বলুন। আচ্ছা নিধি নিধিঃ খননীয় মুনিনা নিধিঃ খননীয় মুনিভ্যাম নিধিঃ খননীয় মুনিভিঃ নিধি নিধি খননীয় মুনিনা নিধি খননীয় মুনিভ্যাম নিধি নিধি খননীয় মুনিভিঃ তারপর হচ্ছে নি আহ, নি নিধয়ঃ, নিধয়ঃ, নিধয়ঃ খননীয়াঃ মুনিনা হুম, নিধয়ঃ খননীয় মুনি খননীয়াঃ, মুনিভ্যাম খননীয়াঃ, খননীয়াঃ মুনিভ্যাম নিধয়ঃ খননীয়াঃ মুনিভিঃ। ঠিক, খুব ভালো, খুব ভালো। পরেরটা বলুন আশিস বাবু। নিধিঃ খন্যমানः অস্তি মুনিনা, নিধিঃ খন্যমানः অস্তি মুনিভ্যাম, নিধিঃ খন্যমানः অস্তি মুনিভিঃ, হুম, নিধি খন্যমানৌ স্তः মুনিনা, নিধি হুম, খন্যমানৌ স্তः মুনিভ্যাম, নিধি হুম, খন্যমানৌ স্তः মুনিভিঃ, হুম, নিধয়ঃ খন্যমানাः সন্তি মুনিনা, নিধয়ঃ খন্যমানাः সন্তি মুনিভ্যাম, নিধয়ঃ হুম, খন্যমানাः সন্তি মুনিভিঃ। ঠিক আছে, খুব ভালো। পরেরটা বলুন অর্পিতা ম্যাডাম। খনন মুনিঃ অস্তি মুনিঃ নিধি, খনন অস্তি নিধিম। হ্যাঁ, মুনিঃ খনন অস্তি নিধিম, এইভাবে। মুনিঃ খনন অস্তি নিধিঃ, নিধিম, নিধিম দ্বিতীয়া, নিধি কর্ম। নিধি, হ্যাঁ দ্বিতীয় হবে, দ্বিতীয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। মুনিঃ খনন অস্তি নিধি
মুনিহি খনন অস্তি নিধিম। তারপরে হচ্ছে যে মুনি খনন্তৌ সহ নিধিম। মুনি খনন্তৌ সহ নিধি। তারপরে হচ্ছে এটা মুনি খনন্তৌ সহ নিধিম। মুনয়ঃ খনন্তঃ সন্তি নিধিম। মুনয়ঃ খনন্তঃ সন্তি নিধি। মুনয়ঃ খনন্তঃ সন্তি নিধিম। ঠিক আছে, খুব আকাশ বাবু বলুন, তবতু স্যার মুনিহি খাতবান নিধিম, এভাবে হবে। মুনিহি খাতবান নিধিম। মুনিহি খাতবান খাতবান নিধি। খাতবান নিধি। মুনিহি খাতবান নিধিন। হুম মুনিহি মুনি হুম খাতবান খাতবন্তৌ, খাতবন্তৌ দ্বিবচন লিখবে। হুম খাতবন্তৌ নিধিম। মুনি খাতবন্তৌ নিধি। মুনি খাতবন্তৌ নিধিন। তারপরে হুম হচ্ছে মুনয়ঃ খাতবন্তৌ খাতবন্তঃ হুম নিধিম। মুনয়ঃ খাতবন্তঃ নিধি। হুম মুনয়ঃ খাতবন্তঃ নিধিন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে এরপরে দেখুন তিনটে শব্দ রয়েছে, যুবতী, ভগিনী, সাধু। তিনটে শব্দই আপনাদের মুখস্থ রয়েছে তিনজনের। বুঝছে তো? যুবতী ইকারান্ত স্ত্রীলিঙ্গ, মতি শব্দের মতো। হ্যাঁ, মতি শব্দের মতো, হ্যাঁ, ভগিনী মতি ভগিনী তো শব্দ নদী শব্দের মতো। আর আর সাধু, সাধু তো হ্যাঁ, করেছেন, হুম, বুঝেছেন তো? এবার হ্যাঁ স্যার। তিনজন তিনটে শব্দ সিলেক্ট করুন, তিনজন একটা একটা করে শব্দ সিলেক্ট করুন, কে কোনটা বেশি কমফোর্টেবল বা কে কোনটা চাইছেন বলুন। একই তিনজন আলাদা আলাদা তিনটে সিলেক্ট করুন। আশিস বাবু কোনটা বলবেন? যে কোনোটা আপনি যেটা বলুন সেটাই বলতে পারবো, কোনো অসুবিধা আচ্ছা, আকাশ বাবু কোনটা বলবেন, যুবতী, ভগিনী, সাধু? সাধুটাই বলি। সাধু, তাই তো, সাধু, ঠিক আছে। অর্পিতা ম্যাডাম, যুবতী, ভগিনী কোনটা? সাধু? যা অর্পি- খুশি। আচ্ছা, অর্পিতা ম্যাডাম যুবতী বলুন, আর আশিস বাবু ভগিনী বলবেন, ঠিক আছে? এবারে ব্যাপার হচ্ছে, এখন বাজে 7:54। হ্যাঁ, 7:55-তে টাইম শুরু হবে। এক একজনের কাছে 15 মিনিট করে টাইম, 15 মিনিট। 15 মিনিটের মধ্যে পুরো লাইন একজনকে বলতে হবে, এটা হচ্ছে টার্গেট। একটা একটা লাইন, এক একটা শব্দ দিয়ে একজনই বলবে, মানে 12 নয় 108টা বাক্য বলবে 15 মিনিটের মধ্যে। যুবতী দিয়ে বলবেন অর্পিতা ম্যাডাম, ভগিনী দিয়ে আশিস বাবু, আর সাধু দিয়ে আকাশ বাবু, ঠিক আছে? হ্যাঁ, অর্পিতা ম্যাডাম শুরু করুন যুবতী দিয়ে। 55 বেজে গেছে, আপনার টাইম 8:10 অব্দি। আচ্ছা, যুবতীः লিখতি স্তুতিম। যুবতীः লিখতি স্তুতি। তা স্তুতিও কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ? মতি হবে শব্দের এই মতোই হবে? সমস্ত শব্দগুলো মতি শব্দের মতো। এই লাইনে সমস্ত আচ্ছা শব্দ মতি শব্দের মতো, ঠিক আছে? হুম হুম হুম।
युवतीः लिखति स्तुतिं युवतीः लिखति स्तुति युवतीः लिखति स्तुतिः युवती लिखतः स्तुतिं युवती लिखतः स्तुति युवती लिखतः स्तुतिः युवतयः लिखन्ति स्तुतिं युवतयः लिखन्ति स्तुति युवतयः लिखन्ति स्तुतिः। তারপরে লিপিনা युवती लिखति लिपिना युवती लिखति लिपिभ्यां হবে না, युवती लिखति लिपिभि। শুনুন হ্যাঁ শুনুন কিছু মতি শব্দের বলছেন রূপে স্যার? মতিনা রূপ হয়, মতি শব্দের রূপে ও মতিনা রূপ মত্যা হয়। মত্যা 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 হুম, বলুন তাহলে। হ্যাঁ युवती लिखति हि लिप्या युवती लिखति हि लिपिभ्यां युवती लिखति हि लिपिभि युवती लिखतः लिप्या युवती लिखतः लिपिभ्यां युवती लिखतः लिपिभि युवतयः लिखन्ति लिप्या युवतयः लिखन्ति लिपिभ्यां युवतयः लिखन्ति लिपिभिः। তারপর সংশোধন মূর্তি। মূর্তি মানে যুবতী দদাতি মুক্তই এরকম কি? মস্তিয়াই, মতি শব্দের রূপ মত্তিয়াই। মতই মস্তিয়াই তাহলে মুক্তই তাহলে মতয়েও মতয়েও হয়, মুক্তয়েও করতে পারেন, দুটো রূপ হয়তো। বলুন। আপনার কথা শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না। বাকিটা কি শুনতে পাচ্ছেন? না স্যার। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না। অর্পিতা ম্যাডাম একটু আরেকবার বলুন, এই মূর্তি থেকে আরেকবার বলুন, শোনা যাচ্ছে না। ঠিক আছে স্যার, বৃষ্টি হয়েছে তো আজকে সবারই মনে হচ্ছে প্রবলেম। দাঁড়ান স্যার আমি বাইরে যাচ্ছি। হ্যাঁ, এবারে এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। বাইরে বৃষ্টি এসছি হওয়ার জন্য দাঁড়ান। জায়গাতে বৃষ্টি হওয়ার জন্য নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। युवती ददाति मूर्तये युवती ददाति मूर्तिभ्यां युवतीः ददाति मूर्तिभ्यः युवती दत्यः मूर्तये युवती दत्य मूर्तिभ्यां युवती दत्यः मूर्तिभ्यः युवतयः ददति मूर्तये युवतयः ददति मूर्तिभ्यां युवतयः ददति मूर्तिभ्यः। তারপরে যুবতী আদদাতি মতেহ युवती आददति मूर्तिभ्यां युवती आददति मूर्तिभ्यः युवती आदत्य मूर्तये युवती आदत्य मूर्तिभ्यां युवती आदत्त मूर्तिभ्यः। বলুন বলুন। যুবতয়ः आददति मूर्तये युवतयः आददति मूर्तिभ्यां युवतयः आददति मूर्तिभ्यः। তারপরেরটা কি স্যার? লেখনম করতে এরকম কিছু? হ্যাঁ, লেখনম করো, দেখুন দেখা যাচ্ছে। युवतिः लेखनं करोति स्तुत्याः।
আচ্ছা, যুবতী লেখনম করতি মূর্তেः না যুবতী মুটতে না, লেখনম মুটতে না, মুটতে না, মতেः স্তুতি বা স্তুতি স্তুতি ছিল। স্তুতি ছিল না, স্তুতি স্তুতি আছে। ইউবতী লিখাতে স্তুতি। স্যার আমি দেখতে স্তুতি পাচ্ছি না দিয়ে কি করতে। আছে স্তুতি। আচ্ছা বলুন বলুন, অসুবিধা নেই। ইউবতী লেখনম করতি স্তুত্যাহা, এইভাবে। হ্যাঁ, যুবতী লেখনম করতি স্তুত্যাः যুবতী লেখনম করতি স্তুতিভ্যাম যুবতী লেখনম করতি স্তুতিভ্যাম না, স্তুতিভ্যः স্তুতিভ্যাম না, যুবতী স্তুতিভ্যাম না, লেখনম কুরুতः স্তুত্যাः যুবতী লেখনম কুরুতः স্তুতিভ্যাম যুবতী লেখনম কুরুতः স্তুতিভ্যः যুবতয়ः লেখনম শুনুন শুনুন, কুর্বন্তি শুনতে পাচ্ছেন ওর পিছনেটা? স্তুত্যাः যুবতয়ः। হ্যাঁ, হ্যাঁ স্যার হ্যাঁ, বলুন। আপনি রূপটা ভুল বলছেন। দ্বিবচন আর বহুবচনে আপনি স্তুতিভ্যাম স্তুতিভ্য হবে না, স্তুতিও স্তুতি না হবে, ষষ্ঠী তো। ও হ্যাঁ, হ্যাঁ, আবার বলুন। হ্যাঁ। যুবতী লেখনম কুরুতः স্তুত্যঃ যুবতী লেখনম কুরুতः স্তুতীনাম হুম যুবতয়ः লেখনম কুর্বন্তি স্তুতেः বা স্তুত্যাः আর যুবতয়ः লেখনম কুর্বন্তি স্তুত্যঃ যুবতয়ः লেখনম কুর্বন্তি স্তুতীনাম। তারপর ভূমি। তাহলে যুবতী লিখতি ভূমৌ বা ভূম্যাম যুবতী লিখতি ভূম্যঃ যুবতী লিখতি ভূমিষু যুবতী লিখতঃ ভূমৌ বা ভূম্যাম যুবতী লিখতঃ ভূম্যঃ যুবতী লিখতঃ ভূমিষু হুম যুবতয়ः লিখন্তি ভূম্যাম বা ভূমৌ যুবতয়ः লিখন্তি ভূম্যঃ যুবতয়ः লিখন্তি ভূমিষু। হুম পরেরটা কর্মণিবাচ্য। লেখন স্তুতিহি লিখ্যতে, লিখ্যতে হ্যাঁ, লিখ্যতে, স্তুতিহি লিখ্যতে বিভক্তিয়া হ্যাঁ, এটা। স্তুতিঃ লিখ্যতে মত্য়া স্তুতিঃ বিভক্তিয়া বিভক্তিয়া লিখ্যতে কি ছিল? ও বিভক্তিয়া যুবতী ছিল না। বিভক্তিয়া। হ্যাঁ, স্তুতিঃ, হ্যাঁ স্তুতিঃ লিখ্যতে আহ, যুবত্যা স্তুতিঃ লিখ্যতে যুবতীভ্যাম স্তুতিঃ লিখ্যতে যুবতীভি। তারপরে স্তুতি লিখ্যেতে আহ, যুব যুবত্যা স্তুতি লিখ্যেতে যুবতীভ্যাম স্তুত্যা স্তুতি লিখ্যেতে যুবতীভি। তারপর হুম স্তুতয়ঃ লিখ্যন্তে যুবত্যা স্তুতয়ঃ লিখ্যন্তে স্তুতিভ্যাম স্তুতয়ঃ বিভক্তি লিখ্যন্তে স্তুতিভিঃ সরি যুবতীভিঃ। বিভক্তি বিভক্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তারপর তারপরে বলুন। লিখিতা, লেখনীয় স্তুতিহি লিখিতা, লিখিতা ত্বক ত্ব, স্তুতিহি লিখিতা তপস্তৈः বিভক্তিয়া। হ্যাঁ হ্যাঁ, স্তুতিः লিখিতः লিখিতা, যুবত্যা। স্তুতিহি লিখিতা, আচ্ছা, স্তুতিহি এটা স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হ্যাঁ শব্দ। হ্যাঁ, স্ত্রীলিঙ্গ হ্যাঁ, এটা শব্দ, মাথায় হ্যাঁ। রাখতে হবে। হুম। स्तुतिः लिखिता युवत्या स्तुतिः लिखिता युवतीभ्यां स्तुतिः लिखिता युवतीभिः स्तुति लिखि लिखिते युवत्या स्तुति लिखिते युवतीभ्यां स्तुति लिखिते युवतीभिः।
स्तुतयः लिखिताः युवत्या स्तुतयः लिखिताः स्तुतिभ्यां स्तुतयः लिखिताः युवतीः তারপর লেখনীয়া। लेखनीया स्तुतिः लेखनीया युवत्या स्तुतिः लेखनीया युवतीभ्यां स्तुतिः लेखनीया युवतीः स्तुति लेखनीये युवत्या स्तुति लेखनीये स्तुति युवतीभ्यां स्तुति लेखनीये युवतीभिः स्तुतयः लेखनीयाः युवत्या स्तुतयः लेखनीयाः युवतीभ्यां स्तुतयः लेखनीयाः युवतीः তারপর লিখ্যমানা কর্মনিশান হচ্ছে। তার মানে स्तुतिः लिख्यमाना युव युवत्या তারপর স্তুতিः লিখ্যমানা ইবতিয়া। তারপর হ্যাঁ, তারপর स्तुतिः लिख्यमाना युवतीभ्यां स्तुতিः লিখ্যমানা যুবতীः কি করছো স্যার? কি জানি কি বলছি। হ্যাঁ ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে বলুন। তারপর স্তুতি লিখ্যমানে তারপরে হচ্ছে বলুন। स्तुति लिख्यमाने युवत्या स्तुति लिख्यमाने युवतीभ्यां स्तुति लिख्यमाने युवतीः स्तुतयः लिख्यमानाः युवत्या स्तुतयः लिख्यमानाः युवतीभ्यां स्तुतयः लिख्यमानाः युवतीभिः তারপর সত্রী। সত্রিতে স্যার কি আছে? লিখন্তি লিখন্তি। ইবতি লিখন্তি अस्ति স্তুতিম। হ্যাঁ, তোমার নদী শব্দের মতো। হ্যাঁ, স্তুতি না ইবতিः সরি, হ্যাঁ যুবতী, হ্যাঁ যুবতী লিখন্তি স্তুতিম যুবতী লিখন্তি স্তুতি যুবতী লিখন্তি স্তুতিः তারপরে যুবতী লিখন্তৌ স্তুতিম যুবতী লিখন্তৌ স্তুতি যুবতী যুবতী লিখন্তৌ স্তুতিः তারপরে যুবতয়ঃ লিখন্ত্যঃ স্তুতিম যুবতয়ঃ লিখন্ত্যঃ স্তুতি যুবতয়ঃ লিখন্তঃ স্তুতিः তারপর তবতু। তবতু মানে লিখিত, কি হচ্ছে লিখিত বতী, তাহলে হচ্ছে যুবতী লিখিত বতী স্তুতিম যুবতী লিখিত বতী স্তুতি যুবতী লিখিত বতী স্তুতিः তারপরে হচ্ছে তাহলে যুবতী লিখিত বতী মানে এটা নদী শব্দের মতো, যুবতী লিখিত বত্তৌ স্তুতিম যুবতী লিখিত বত্তৌ স্তুতি যুবতী লিখিত বত্তৌ স্তুতিः যুবতয়ঃ লিখিত বত্যঃ স্তুতিম যুবতয়ঃ লিখিত বত্যং স্তুতি আর যুবতয়ঃ লিখিত বত্যঃ স্তুতিः সরি স্তুতিः। ঠিক আছে, পুরো 15 মিনিটই হয়েছে, 8:10ই বাজে। আমি তো মানে ভুল ভাল হয়েছে। না ঠিক আছে। আচ্ছা পরেরটা শুরু করুন আশিস বাবু, আপনার টাইম শুরু হলো। হ্যাঁ, ভগিনী
ভগিনী ভাসতে বাণী, ভগিনী ভাসতে বাণী, ভগিনী ভাসতে বাণীঃ, ভগিন্যৌ ভাস্যতে না, বাণীম। দ্বিবচনে দ্বিবচনে বার নিয়েও হবে। দ্বিবচনে নদী কোনটা? বার নিয়েও হবে। বাণী, বান, দ্বি- হ্যাঁ বাণ্যৌ, দ্বিতীয় বাণ্যৌ, দ্বিবচনে। হ্যাঁ হুম, নদীম নদ্যৌ বলুন। নদীঃ, বাণ্যৌ। হ্যাঁ, হুম, প্রথম থেকে বলবো। হ্যাঁ হ্যাঁ। ভগিনী ভাসতে বাণীম, ভগিনী ভাসতে বাণ্যৌ, ভগিনী ভাসতে বাণীঃ, ভগিন্যৌ ভাস্যতে বাণীম, ভগিন্যৌ ভাস্যতে বাণ্যৌ, ভগিন্যৌ ভাস্যতে বাণীঃ, ভগিন্যঃ ভাস্যন্তে বাণীম, ভগিন্যঃ ভাস্যন্তে বাণ্যৌ, ভগিন্যঃ ভাস্যন্তে বাণীঃ। ভোগ কিসের? ভারতী, তারপর হ্যাঁ, ভগিনী ভাষাতে ভারতী। হ্যাঁ, ভারতী। আচ্ছা, ভারতী, ভারতীশের মানে ওটা কি? ভারতী মানে ওই বাণী আর কি। বাণী। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ভাষা ভাষা তাহলে সংস্কৃত। হ্যাঁ, ভগিনী ভাসতে ভারত্যা, ভগিনী হুম, ভাসতে ভারতীভ্যাম, ভগিনী ভাসতে ভারতীভি, ভগিন্যৌ হুম, ভাস্যতে ভাস্যতে ভারত্যা, ভাষেতে। ভগিনী ভাসেতে ভারতীভ্যাম, ভগিন্যৌ ভাস্যতে ভারতীভি, ভগিন্যঃ হুম, ভাসন্তে ভারত্যা, ভগিন্যঃ ভাসন্তে ভারতীভ্যাম, ভগিন্যঃ ভাসন্তে ভারতীভিঃ। হুম। নেক্সট তারপর জননী, দদাতি না, হুম, ভগিনী, ভগিনী দদাতি জনন্যৈ, ভগিনী দদাতি জননীভ্যাম, ভগিনী দদাতি জননীভ্য, ভগিন্যৌ দত্তঃ জনন্যৈ, ভগিন্যৌ দত্তঃ জননীভ্যাম, ভগিন্যৌ দত্তঃ জননীভ্য, ভগিনীঃ দদতি জনন্যৈ, ভগিন্যৌ দদতি না, জননীভ্যাম। ভগিন্যঃ, ভগিন্যঃ বহুবচনে। ভগিন্য তো এটা বহু বচন বলিনি, দ্বিবচন বললাম। এটা দ্বিবচন, দদতি, ওটা তো দদতি বলে বলছেন। দদতি তো ভগিনীহি, ভগিনী নয়, ভগিন্যঃ দদতি। প্রথম আর বহুবচন তো, দ্বিতীয় বহুবচন নয়। হ্যাঁ, হ্যাঁ, ভগিন্যঃ দদতি জনন্যৈ, ভগিন্যঃ দদতি জননীভ্যাম, ভগিন্যঃ দদতি জননীভ্যঃ, হুম, ভগিনী আদদাতি জনন্যাঃ, জনন্যাঃ, ভগিনী আদদাতি জননীভ্যাম, ভগিনী আদদাতি জননীভ্যঃ, ভগিন্যৌ আদত্তঃ জনন্যাঃ, ভগিন্যৌ আদত্তঃ জননীভ্যাম, ভগিন্যৌ আদত্তঃ জননীভ্যঃ, ভগিনীঃ ভগিন্যঃ। ভগিন্যঃ আদদতি জনন্যাঃ, ভগিন্যঃ আদদতি জননীভ্যাম, ভগিন্যঃ আদদতি জননীভ্যঃ। নেক্সট, ভগিনী নেক্সট ভাষণম ভাষণম করোতি অন্যাঃ, ভগিনী ভাষণম করোতি বাণ্যঃ, ভগিনী ভাষণম করোতি বাণীনাম, ভগিন্যৌ ভাষণম কুরুতঃ বাণ্যাঃ, ভগিন্যৌ ভাষণম কুরুতঃ
বান্যः ভগিন্যौ ভাষণं কুরুতः বাণীনাম ভগিন্যः ভাষণं কুর্বন্তি বাণ্যः ভগিন্যः ভাষণं কুর্বন্তি বাণ্যোः ভগিন্যः ভাষণं কুর্বন্তি বাণীনাম ভগিনী তারপর অটাবি ভাষতে অটোব্যাম, ঠিক আছে, অটোবি থেকে অটোব্যাম। হ্যাঁ, ঠিক আছে, একদম একদম। ভগিনী ভাষতে অটোব্যৌ, ভগিনী ভাষতে অটোবিষু, ভগিন্যৌ ভাষেতে অটোব্যাম, ভগিন্যৌ ভাষেতে অটোব্যৌ, ভগিন্যৌ ভাষতে অটোবিষু, ভগিন্যः ভাষন্তে অটোব্যাম, ভগিন্যः ভাষন্তে অটোব্যৌ, ভগিন্যः ভাষন্তে অটোবিষু। নেক্সট, বাণী ভাষ্যতে ভগিন্যা, বাণী ভাষ্যতে ভগিনীভ্যাম, বাণী ভাষ্যতে ভগিনীভিः, বাণ্যৌ ভাষ্যেতে ভগিন্যা, বাণ্যৌ ভাষ্যেতে ভগিনীভ্যাম, বাণ্যৌ ভাষ্যেতে ভগিনীভিः, বাণ্যः ভাষ্যন্তে ভগিন্যা, বাণ্যः ভাষ্যন্তে ভগিনীভ্যাম, বাণ্যः ভাষ্যন্তে ভগিনীভিः। তারপর নেক্সট কোনটা এটা? আচ্ছা, এটা হচ্ছে ভাষিতা তপ্রত্যয়। ভাষিতা, ভাষিতা, এটা হচ্ছে বাণী, বাণী ভাষিতা ভগিন্যা, বাণী ভাষিতা ভগিনীভ্যাম, বাণী ভাষিতা ভগিনীভিः, বাণ্যৌ ভাষিতে ভগিন্যা, বাণ্যৌ ভাষিতে ভগিনীভ্যাম, বাণ্যৌ ভাষিতে ভগিনীভিः, বাণ্যः ভাষিতাः ভগিন্যা, বাণ্যः ভাষিতাः ভগিনীভ্যাম, বাণ্যः ভাষিতাः ভগিনীভিः। তারপর ভাষণীয়, ভাষণীয় অনিয় কৃত্য। আচ্ছা, বাণী ভাষণীয়া ভগিন্যা, বাণী ভাষণীয়া ভগিনীভ্যাম, বাণী ভাষণীয়া ভগিনীভিः, বাণ্যৌ ভাষণীয়ে ভগিন্যা, বাণ্যৌ ভাষণীয়ে ভগিনীভ্যাম, বাণ্যৌ ভাষণীয়ে ভগিনীভিः, বাণ্যাः ভাষণীয়াः ভগিন্যা, বাণ্যः এটা বহুবচন, বাণ্যः ভাষণীয়াः ভগিনীভ্যাম, বাণ্যः ভাষণীয়াः ভগিনীভিः, ভাষ্যমাণ, বাণী ভাষ্যমানা অস্তি ভগিন্যা, বাণী ভাষ্যমানা অস্তি ভগিনীভ্যাম, বাণী ভাষ্যমানা অস্তি ভগিনীভিः, বাণ্যৌ ভাষ্যমানে সহ ভগিন্যা, বাণ্যৌ ভাষ্যমানে সহ ভগিনীভ্যাম, বাণ্যৌ ভাষ্যমানে সহ ভগিনীভিः, বাণ্যः
भास्यमानाः सन्ति भगिन्या बाण्याः भास्यमानाः सन्ति भगिनीभ्यां बाण्यः भास्यमानाः सन्ति भगिनीभिः ভগিনী এটা যে লিখন আছে এটাতে হচ্ছে এটা ভাসমান, ভাসমান এটা কর্তরি সানস, যেহেতু আত্মনে প্রতিধাতু। দেখা যাচ্ছে না কোনটা হচ্ছে ভাসমান দেখুন ভাসমান ভগিনী ভাসমানা अस्ति वाणी। আচ্ছা হ্যাঁ ভগিনী ভাসমান এটা ভাসমান ভাসমানম ভাসমান হ্যাঁ ভাসমান ভগিনী ভাসমান অস্তি বাণী বাণী ভাসমানা ভাসমানা হ্যাঁ ভগিনী ভাসমানা অস্তি বাণীম ভগিনী ভাসমানম ভাসমানা অস্তি বাণ্যৌ ভগিনী ভাসমানা অস্তি বাণ্যः ভগিন্যৌ বাণীः ভগিন্যৌ ভাসমানে স্তः বাণীম ভগিন্যৌ ভাসমানে স্তः বাণ্যৌ ভগিন্যৌ ভাসমানে স্তः বাণীः ভগিন্যः ভাসমানাः সন্তি বাণীম ভগিন্যः ভাসমানাः সন্তি বাণ্যৌ ভগিন্যः ভাসমানাः সন্তি বাণীः ভগিনী হচ্ছে ভাসিতবতী ভগিনী ভাসিতবতী বাণীম ভগিনী ভাসিতবতী বাণ্যৌ ভগিনী ভাসিতবতী বাণীः ভগিন্যৌ ভাসিতবত্যৌ বাণীম ভগিন্যৌ ভাসিতবত্যৌ বাণ্যৌ বাণীः ভগিন্যः ভাসিতবত্যः বাণীম ভগিন্যः ভাসিতবত্যः বাণ্যৌ ভগিন্যः ভাসিতবত্যः বাণীः। ঠিক আছে, আমার 2 মিনিট আগে শেষ হয়ে গেছে। আচ্ছা, আকাশ বাবু বলুন, পরেরটা শুরু করুন। সাধুः তরুः याति সাধুः याति तरुम সাধুः याति তরুম সাধুः याति তরুম তরুমটা উকারান্ত নপুংসক শব্দ। হ্যাঁ, না, সব পুলিঙ্গ শব্দ, এই লাইনের সমস্ত শব্দ পুলিঙ্গ শব্দ। সাধু, তরু, সেতু, গুরু, মরু সব পুলিঙ্গ শব্দ, একই রকম, সাধু শব্দের মধ্যে যাবে সব। আচ্ছা, সাধুः याति তরুম সাধুः याति তরুম তরুः याति সাধুः তরবः याति সাধুः याति तरुम, সাধুः याति तरु, সাধুः याति तरुण। হ্যাঁ স্যার, তরুম তারপর
সাধুহু তারপরে হচ্ছে তারপরে সাধু ইয়াতি আহ, यातः साधु यातः यातः দ্বিবচন হবে। तरुः साधुः यातः तरु साधु साधुः यातः तरुम् তারপরে হচ্ছে সাধবः সাধবः यान्ति तरुः साधव তরুণ साधव তরুণ तरु तरुम् साध साधवः यान्ति तरुम् साधवः यान्ति तरुम् হুম তারপরে স্যার সেতু সেতু সাধু সাধুः সেতু याति साधुः या सेतु याति तो साधुः याति सेतुना सेतुना साधुः याति सेतुना साधुः याति सेतुना साधुः याति सेतुभ्यां साधुः याति सेतुभिः साधु यातः सेतुना साधुः यातः सेतुभ्यां साधुः यातः सेतुभिः साधवः यान्ति सेतूना साधवः यान्ति सेतुभ्यां साधवः यान्ति सेतुभिः সম্প্রদান তারপরে সাধুः গুরব ददाति 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 गुरवे साधुः ददाति गुरुभ्यां साधुः ददाति गुरुभ्यः साधुः তারপর হচ্ছে সাধু ददाति गुरवे दत्तः साधु दत्त दत्त साधुः दत्त्यः गुरवे साधु साधु दत्तः गुरुभ्यां साधु दत्तः गुरुभ्यः তারপরে হচ্ছে সাধবः দদতি গুরবে সাধবः দদতি গুরুভ্যাं সাধবः দদতি গুরুভ্যः তারপরে অপদান সাধু সাধুः আদদাতি গুরোः সাধুः আদদাতি গুরুভ্যাं সাধুः আদদাতি গুরুভ্যः তারপরে হচ্ছে সাধু আদত্য অদত্তः आदत्तः गुरोः साधु आदत्तः गुरुभ्यां साधु साधु आदत्तः गुरुभ्यः साधवः आददति गुरोः साधु साधवः आददति गुरुभ्यां साधवः कर्मणि साधु साधु साधुः साधु यानं करोति साधु यानं करोति साधु यानं कुरुतः साधु यानं कुर्वन्ति কর্মটা বলুন সাধু यानं करोति तरोः तरोः আছে साधुः यानं करोति तरुः साधु यानं करोति तरु साधु यानं तर्वोः तरोः तर्वोः तरूणाम षष्ठी रूप की है तरोः तर्वोः तरूणाम साधु तर्वोः यानम करोति হ্যাঁ হ্যাঁ यानम करोति মানে यानम करोति মানে যাচ্ছে याति तो যাচ্ছে, याति तारी আচ্ছা यानम करोति यानम करो আচ্ছা ঠিক আছে साधुः यानम करोति तरोः बोलুন साधुः यानं करोति तरोः साधु यानं करोति तरवः তারপর হচ্ছে সাধু यानं करोति तरु कुरुतः तरु तरु তারপর कुरुतः साधु यानम कुरुतः
साधु यानं कुरुतः तरोः साधु यानं कुरुतः तरवः साधवः यानं कुर्वन्ति तरु साधु यानं कुर्वन्ति तरोः साधु यानं कुर्वन्ति तरवः সাধবः হচ্ছে না সাধবः यानं कुर्वन्ति তর্বোः সাধবः यानं कुर्वन्ति তরুণাম দিয়ে শেষ হবে, ষষ্ঠীর বহু বচন। अच्छा अच्छा तरुणम हाँ ঠিক আছে, तरुण्यम তারপরে বলুন সপ্তমী বলুন। মরৌ সাধু ইয়াতি মরৌ। साधु याति मरो मरो साधु याति मर्योः साधु याति মরিয়োহ না মরবোহ ওয়াকার মরবোহ। मर्योः साधु याति मरुषु হুম, साधु साधु यातः मरो साधु मर्वोः यातः साधु यातः मरुषु তারপরে হচ্ছে সাধবः यान्ति मरो साधवः यान्ति मर्वोः साधवः यान्ति मरुषु তারপরে কর্মণি কর্মণি याजते ইয়াতে, হ্যাঁ साधु याजते সাধু না, তরুহু ইয়ায়তে সাধুনা। তরুটা কর্ম, তরুহু ইয়ায়তে সাধুনা, কর্তায় তৃতীয়া হবে। अच्छा हाँ तरुः याजते साधूना तरुः यार्जन्ते ना ना तरुः তরুহু ইয়ায়তে याजते সাধুনা। साधुभ्यां तरुः याजते साधुभिः तरुः ना ना तरु यार्जन्ते साधूना ইয়ায়েতে, তরু ইয়ায়েতে जार्यते हाँ तरु जार्यते साधूना तरुः जार्यते साधुभ्यां तरुः जार्यते साधुभिः তারপরে হচ্ছে তরবহ ইয়ার্জন্তে সাধুনা তরবহ ইয়ার্জন্তে সাধুভ্যাম তরবহ ইয়ার্জন্তে সাধুভিः তারপরে হচ্ছে কর্মণি তবত পড়তে হয় কর্মণি ইয়া না, তো তো না, কর্মণি তবত প্রত্যয়। তরুহু ইয়াতঃ সাধুনা तरुः यातः साधूना तरुः यातः तरुः ইয়াতঃ সাধুভ্যাম, साधुभ्यां তরুহু ইয়াতঃ সাধুনা। तरुः यातो साधुभिः तरुः তারপরে হচ্ছে তরু তরু जाते जातः याते ইয়াতৌ, जातौ ইয়াতৌ এটা পুলিঙ্গ তো, তরু ইয়াতৌ, তাই না? ইয়াতঃ ইয়াতৌ ইয়াতাহ নরঃ নরৌ নরাঃ, তাই না? পুলিঙ্গ তো, পুলিঙ্গ তো পুলিঙ্গ। जातो साधुभ्यां तरुः जातो साधुभिः তারপর হচ্ছে তরবহ নদী याताः तरवः याताः साधूना तरवः याताः साधुभ्यां तरवः याताः साधुभिः कृतवत् यानीयः, यानी यानीयः यानीयः, तरुः यानीयः साधुना। तरुः यानीयः तरुः यानो यानो यः साधुभ्यां तरुः
यान यो साधुना तरु यानो यो साधुभ्याम तरु यानो यो साधुभिः তারপরে হচ্ছে তরবহ ইয়ান ইয়াহ সাধুনা তরবহ যাতয়াহ সাধুভ্যাম তরবহ ইয়াতয়াহ সাধুভিः হুম তারপর তারপরে স্যার ইয়ায়মানা কর্মণি ইয়ায় কর্মণি শানাসি হ্যাঁ ইয়ায়মানা यायमान साधुः याति यायमान तरुः यायमान तरुः यायमानः अस्ति साधुना तरुः यायमानः अस्ति तरुः यायमानः अस्ति साधुना तरुः यायमानो तरु তারপর হচ্ছে স্যার मानः अस्ति साधुभ्यां तरुः यायमानः अस्ति साधुभिः तरु यायमानो सन्ति साधु दिवसंत तरु यायमानो स्तः तो हाँ स्तः तरुः यायमानो स्तः साधुना तरुः यायमानो स्तः साधुभ्यां तरु यायमानो स्तः साधुभिः तरवः यायमानाः सन्ति साधुना तरवः यायमानाः सन्ति साधुभ्यां तरवः यायमानाः साधुभिः सन्ति তারপরে স্যার যদি সত্যির পথ তাহলে ইয়াত শব্দ তাহলে রূপ কি হবে ইয়ান ইয়ান ইয়ান্তৌ ইয়ান্তः ইয়ান যেমন গচ্ছন্তু গচ্ছন্তः লিখান্তু ইয়ান ইয়ান্তৌ ইয়ান্তः বলুন সাধুः ইয়ান अस्ति तरुम् साधु यान अस्ति तरु साधुः यान्तो अस्ति अस्ति तरु साधुः यान्त्याः अस्ति तरु साधुः यान अस्ति तरुम् साधुः यान अस्ति तरु साधुः यान अस्ति तरुण তারপরে সাধু ইয়ান্তৌ স্তः এরকম হবে साधुः यान अस्ति तरुं साधु यान अस्ति तरुं साधु यान्तो अस्ति तरुं साधुः यान्त्याः अस्ति तरुं তবে সাধু ইয়ান্তৌ স্তः তরুম সাধু দ্বিবচন साधुः अन्तो स्तः तरुं साधुः यान्तो स्तः तरुं साधु यान्त्याः अस्ति सन्ति तरुं তারপরে স্যার साधवः यान अस्ति यान्त्याः सन्ति तरुं साधवः यान्ताः सन्ति तरुं साधवः यान्ताः सन्ति तरुं
তরুণ, হ্যাঁ তরুণ। এবারে হচ্ছে শেষ হচ্ছে তারপরে তবতু প্রত্যয়। ইয়াতবৎ সাধুঃ ইয়াতবান আহ, তরু সাধুঃ আহ, ইয়াত সাধুঃ তরু ইয়াতবান সাধুঃ তরু ইয়াতবন্তৌ সাধুঃ তরবঃ ইয়াতবন্তঃ। দ্বিতীয়ার বহুবচন দি- সাধবः यातवन्तः তরুণ। তরুণ হ্যাঁ, দ্বিতীয়ার বহুবচন হবে। হ্যাঁ তরুণ। তারপর সাধু সাধুः यातवान् সাধু সাধুः यातवान् তরুণ। তারপর সাধু यातवन्तौ তরুণ। হ্যাঁ সাধু ইয়াতবন্তৌ তরুণ সাধু ইয়াতবন্তৌ আহ, আহ, ইয়াতবন্তঃ তরুণ। তারপরে হচ্ছে আহ, সাধু সাধবঃ ইয়াত ইয়াতবান ইয়াতবন্তঃ তরুণ সাধবঃ ইয়াতবন্তঃ আহ, তরুণ। তরুণ সাধবঃ ইয়াতবন্তঃ তরুণ। ঠিক আছে। আর একটু অভ্যাস করতে হবে আকাশ বাবু, ঠিক আছে? হ্যাঁ শেষ। আর একটু ভালো করে অভ্যাস করতে হবে। শব্দগুলো একটু ভুল হচ্ছে। আচ্ছা, তাহলে এটা হলো, হোক। পরের দিন সকলে দুটো শব্দ, উকারান্ত নপুংসকলিঙ্গ দারু শব্দ আর তকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ ইয়োষিত শব্দ, এই দুটো শব্দ সকলে মুখস্থ করে আনবেন, ঠিক আছে? উকারান্ত নপুংসকলিঙ্গ দারু আর দারু আর একটা কি? ইয়োষিত, তারপরে দেখুন আছে ইয়োষিত। তকারান্ত স্ত্রীলিঙ্গ ইয়োষিত শব্দ, তকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ ইয়োষিত, ঠিক আছে? এই দুটো শব্দ সকলে পরের দিন মুখস্থ করে আসবেন। আর পরের দিন আমি ভাবসপ্তমীটা অলরেডি আজকে শুরু করেছি। ভাবসপ্তমীটা পরের দিন আমি বাকিটা শেষ করব, শেষ করে হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? ভাবসপ্তমী নিয়ে আজকে আর কোনো হোমওয়ার্ক থাকছে না, ভাবসপ্তমী নিয়ে পরের দিন হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? আর হচ্ছে হুম আচ্ছা, গল্পটা যদি একবার বলি, গল্পটা আমি এবার পড়ছি। আহ, দেখুন, আহ, গল্পটা যদি অনুবাদ করতে হয়, একটি সাপ একটি ছোট গর্তে বাস করত। এখানে এই যে একটি সাপ একটি ছোট গর্ত, এখানে আপনারা জানেন যদি আমরা একবচন প্রয়োগ করি তাহলে একটি অর্থটা অটোমেটিক্যালি চলে আসে, তাহলে এক শব্দ প্রয়োগ না করলেও হবে। যেমন একটি সাপ একটি ছোট গর্তে বাস করতো, বাংলায় বোঝানোর জন্য একটি বলতে হয়েছে, কিন্তু আমরা সংস্কৃতে যদি এক বচনে প্রয়োগ করে দিই তাহলে কিন্তু আর একস্মিন ক্ষুদ্রে গর্তে একহ সর্পঃ বসতি বলার দরকার নেই। ক্ষুদ্রে গর্তে সর্পঃ বসতি বললেই কিন্তু হয়ে যাবে। বা বাস করতো, আহ বসতি স্ম বা এরকম করে, ঠিক আছে? উষিতবান, তবত প্রত্যয় করতে হবে। আপনারা যদি এটা একটা হচ্ছে আপনারা লং লকার প্রয়োগ করতে পারেন, অবসৎ এভাবে প্রয়োগ করতে পারেন, অথবা আপনারা তবত প্রত্যয় জানেন, এই জন্য বলছি আপনারা যেইগুলো প্রয়োগ শিখেছেন সেইগুলো দিয়ে করার চেষ্টা করবেন। বাস করতো, লং লকারও হতে পারে, কিন্তু লং লকারের প্রয়োগ আপনারা জানেন না, তাহলে কি করতে পারেন? তবত প্রত্যয়। তবত প্রত্যয় ওরা জানেন। বাস করতো মানে কি উষিতবান, তাহলে সার্পাহা ক্ষুদ্রে গর্তে উষিতবান হয়ে গেল, ঠিক আছে? এই ছোট ছোট বাক্যগুলো করতে পারবেন। কিছু কিছু বাক্য কঠিন, বয়স বাড়ার সাথে সাথে তার অহংকারও, এই বাক্যটা যেমন কঠিন আছে, এটা কঠিন আছে। তা চেষ্টা করুন, ঠিক আছে? চেষ্টা করুন যে কতটা করতে পারছেন। যখন চেষ্টা করবেন তখন কি, যে কোন জায়গাগুলো অসুবিধা হচ্ছে, কোন জায়গাগুলো বুঝতে হবে সেটা বুঝতে পারবেন। যেই এখানে বাক্যগুলো ভেঙে নিন, ভাবুন যে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বাক্য, আলাদা আলাদা বাক্য হবে, যেই তো সমস্ত ওটাকে যদি বাক্যগুলো পাচ্ছেন। এইভাবে করি, সব বর্ধাতে তস্য অহংকারেও বর্ধাতে। হ্যাঁ, ভেঙে দিতে পারেন, অসুবিধা নেই, অবশ্যই। एक्चुअली यथा 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 सह वर्धते
তথা তস্য অহংকারः अपि वर्धते। যথা তথা দিয়ে দিলে জুড়ে যাবে বাক্যটা, ঠিক আছে? নাহলে আপনি যদি ভাঙতে যান ভাঙতে বলে সহ अपि वर्धते তস্য অহংকারও अपि वर्धते, এভাবে করতে পারেন। মানে যতটা ভেঙে আপনারা চাইলে বাক্যগুলো ভেঙে দিয়ে ছোট ছোট করে অনুবাদ করতে পারেন, ঠিক আছে? এইভাবে করুন যতটা পারেন। যে সমস্ত বাক্যগুলো কঠিন ছেড়ে দিন, যেগুলো বাক্যগুলো সোজা মনে হচ্ছে সেই বাক্যগুলো ভেঙে ভেঙে করুন। যেগুলো তাহলে কি হবে, যেই সমস্ত যেগুলো সমস্যা আছে সেগুলো আমি বলতে পারবো। এর মধ্যে অনেক হয়তো 60% বাক্য আপনারা অনুবাদ করতে পারবেন, হয়তো কিছু বাক্য পারবেন না, সেগুলো বলবো। বাকিগুলো তো আমরা পারবেন, সেগুলো বলার কোনো লাভ দরকার নেই। বোঝা গেছে? চেষ্টা করুন, সকলে চেষ্টা করুন। যেমন অসিত বাবু চেষ্টা আমাকে পাঠিয়েছেন করে, সেরকম বাকিরাও পাঠান। আমি পাঠালে কি ভুলগুলো বুঝতে পারবো, কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় কোথায় কোন জায়গাগুলো বলতে হয় বুঝতে ঠিক পারবো, ঠিক আছে? আছে স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। স্যার আমার হ্যাঁ যেটা ভুল হয়েছে একটু একটু যদি কারেকশন করে দেন তাহলে আবার আবার আমি চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ, আমি আপনারটা করে দেবো, আমি আপনারটা দেখেছি, আমি আপনারটা করে দেবো, আমি হোয়াটসঅ্যাপেই বলে দিচ্ছি, ঠিক আছে? ঠিক ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে পরের দিনে শুধু দুটো শব্দের মুখস্থ করতেই থাকলো। দারু শব্দ, উকারান্ত নপুংসকলিঙ্গ দারু শব্দ, আর তকারান্ত স্ত্রীলিঙ্গ ইয়সিত শব্দ, ঠিক আছে? এই দুটো শব্দ মুখস্থ করে আসবেন। পরের দিন ভাব সপ্তমী পড়াবো, ঠিক আছে? ঠিক তো আছে। আজকে ক্লাসটা স্যার এখানে। ইয়াসিদ, হ্যাঁ বলুন। কোন শব্দ বলুন? হ্যাঁ বলুন। তকারান্ত শব্দটা একবার বলুন। ইয়সিত, ইয়সিত, অন্ত্যেস্তয় ওকার, মূর্ধন্যাশয় হর্ষই, তারপর ইয়সিত শব্দ, ঠিক আছে? ইয়াসিদ। ইয়সিত শব্দ। হ্যাঁ, না পেলে আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? যদি শব্দ না পান আচ্ছা আমাকে বলবেন, পাঠিয়ে দেবো। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি। হ্যাঁ স্যার, শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার।